আমরা ঢাকা থেকে আমাদের মোহতারাম আমির, বর্তমান বাংলাদেশের আলেমকুল শিরোমণি, দেশের আধ্যাত্মিক রাহবার আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমরা হেফাজতে ইসলামকে নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু বিভ্রান্তি তৈরি করার একটা অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। এই বিষয়ে আমরা জাতির সামনে আমাদের অবস্থান পরিষ্কার করাটা এবং হেফাজতের মাঠ পর্যায়ে সকল দায়িত্বশীল শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে যথাযথ বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই মুহূর্তে কথা বলছি। আমরা জানি আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি শুধু সাংগঠনিকভাবে হেফাজতের আমির তা নন, শুধু সেটাই নন, বরং তিনি বর্তমানে বাংলাদেশের বর্ষিয়ান আলেমে দ্বীন, গোটা বাংলাদেশের সকল আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক রাহবার। সেই জায়গাটা থেকে তিনি আমাদের ধর্মপ্রাণ মানুষের ঈমান আকীদা, তাদের চিন্তা বিশ্বাস সঠিক ধারায় পরিচালিত করার এক প্রেরণা এবং একটা আন্তরিক প্রয়াস সবসময় তিনি চালিয়ে থাকেন। সেই ধারায় আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা যখনই যারাই যেই ধরনের কর্ম পরিকল্পনা বা কর্মপন্থা গ্রহণ করি, আমির হেফাজত তিনি মুসলমানদের ঈমান আকীদা এবং সঠিক চিন্তা বিশ্বাস রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে একজন অভিভাবকের দায়িত্ব পালন করে চলেছেন এবং সেই বিষয়ে তিনি দেশের এবং জাতির যেমন অভিভাবক, ঠিক তদ্রুপ বিশেষভাবে আমরা যারা আমিরের ইমারতে ওনার অধীনে আমরা যারা দায়িত্ব পালন করছি, তিনি আমাদের গুরুত্বপূর্ণ রাহবার, অভিভাবক এবং আমাদের দিক নির্দেশক। সেই হিসাবে তিনি হেফাজতভুক্ত সকল দায়িত্বশীলদেরকে এই বিষয়ে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা নির্বাচন পূর্ববর্তী সময় থেকে আমির হেফাজতের এই সকল দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে মান্য করার ব্যাপারে আমরা সবসময় আন্তরিক এবং দ্বিধাহীন। সেই জায়গাটা থেকে একটা বিষয় নিয়ে অনেক সময় আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, দ্বিধা সংশয় তৈরি হয়। সেটা হলো যে রাজনৈতিক প্রয়োজনে দেশের রাজনৈতিক নানা ইস্যুর সমাধান করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক ঐক্য করতে হয়, কিন্তু সেই রাজনৈতিক ঐক্যটা অনেক সময় আমাদের মধ্যে নানা রূপে বিশ্লেষিত হয়, সেটাকে অনেকে নানাভাবে বিশ্লেষণ করে। এই জন্য আমরা মনে করি এই বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না হওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা বর্তমানে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে জুলাই বিপ্লব পরবর্তী 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার একটা আন্দোলন এবং সংগ্রাম চলছে, সেই জায়গা থেকে আগামী বাংলাদেশকে 47, 71 এবং 24-এর বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত করার যে এক লড়াই, যে সংগ্রাম অব্যাহত রয়েছে, সেই লড়াই এবং সংগ্রামে নানা পক্ষ, নানা রাজনৈতিক মত এবং পথের লোকেরা একটা মোহনায় এসে মিলিত হয়েছে, যেটা একটা রাজনৈতিক ঐক্য। 11 দলীয় নির্বাচনী ঐক্যের মাধ্যমে বাংলাদেশের অনেক মত এবং পথের রাজনৈতিক দল, যারা চিন্তা বিশ্বাসের দিক থেকে ভিন্ন ভিন্ন ধারায় পরিচালিত, তারাও বৃহত্তর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করেছি। এই 11 দলীয় নির্বাচনী ঐক্যে এমন দলও আছে যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠায় আন্তরিক না, বা তাদের এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সাথে যারা একমত না, এমন দল সহ একটা আপাত জুলাই বিপ্লবের অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য একটা ঐক্য তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় আকীদা, বিশ্বাস এবং যেই চিন্তার মত পার্থক্য সত্ত্বেও এখানে একটা ঐক্য তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে
মাওলানা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত জামাত ইসলামী নামে যে সংগঠন রয়েছে, এই সংগঠনের সাথে আমাদের পূর্বসূরীদের আকাবির আসলাফদের যুগ থেকেই আমাদের যে আকীদাগত চিন্তাগত যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য সম্পূর্ণ আপন জায়গায় একেবারে মতভেদ স্পষ্ট থাকার সত্ত্বেও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য বৃহত্তর চিন্তার ভিত্তিতে একটা ঐক্য তৈরি করা হয়েছে। এই ঐক্য কোনোভাবেই আকীদা এবং বিশ্বাসগত ঐক্য নয়। আমরা দ্ব্যর্থহীনভাবে এই কথা জাতির সামনে ব্যক্ত করছি, ইতিপূর্বে বহুবার করেছি যে আমাদের আমিরে হেফাজত এই ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের পক্ষ থেকে পরিচালিত ধারায় কোরআন সুন্নাহর বিভিন্ন অকাট্য প্রমাণের ভিত্তিতে যেই চিন্তা, বিশ্বাস, আকীদা এবং আদর্শের কথা বলে থাকেন, আমরা সেই চিন্তা, বিশ্বাস এবং আকীদা অনুসারী এবং সেটাকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি এবং সংগঠন। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে সংগঠনগুলো হেফাজতে ইসলামের ভুক্ত আছি, আমরা এই সকল চিন্তার ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের কোরআন সুন্নাহর ভিত্তিতে অবলম্বিত পথের দৃঢ় অনুসারী আমরা। কাজেই আমাদের এই রাজনৈতিক ঐক্যের সুবাদে অনেকে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টির কায়দারা চালায় বা অপচেষ্টা করে যে আমাদের মধ্যে আদর্শগত বা আকীদাগত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে এই কথাটি সম্পূর্ণ ভুল। কাজেই আমি বাংলাদেশের যারা মূলধারার হক্কানি আলেম ওলামাদের অনুসারী যারা আছেন, তাদের সকলের প্রতি আমি এই ব্যাপারে উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা এই ধরনের কোনো বিভ্রান্তির শিকার হবেন না। আকীদা এবং বিশ্বাস, চিন্তা এবং চেতনা তার আপন জায়গায় কোরআন সুন্নাহর ভিত্তিতে পূর্বসূরী আকাবিরদের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের পথেই পরিচালিত হচ্ছি এবং সামনের দিনেও আমরা এই পথে দৃঢ় এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। তবে রাজনৈতিক প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা অতীতেও অনেক সময় অনেক অমুসলিমের সাথেও আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রাম করেছি। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়েও ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পূর্বসূরীগণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের ঐক্যের অতীত ইতিহাস রয়েছে। সুতরাং 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটি, সেটিও তেমনই একটি ঐক্য। এটি আদর্শিক এবং আকীদাগত কোনো ঐক্য নয়। এই বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত দ্ব্যর্থহীন। কাজে এই বিষয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সেই সাথে আমি এটাও স্পষ্ট করতে চাই যে হেফাজতে ইসলামকে দুর্বল করার নিমিত্তে হেফাজতের মধ্যে বিভেদ আছে, বিভক্তি আছে মর্মে কিছু প্রচারণা পরিচালিত হচ্ছে। হেফাজতের মধ্যে প্লাস মাইনাসের অনেক ধরনের খেলা পরিচালিত করার মতো দূরভিসন্ধি এবং ষড়যন্ত্র চলছে। হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমিরে হেফাজত সহ এই বিষয়ে আমরা অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা আমাদের পূর্বসূরীদের ধারায় পরিচালিত কোরআন সুন্নাহর ভিত্তিতে যে চিন্তা, দর্শন, আকীদা, বিশ্বাসের ভিত্তিতে হেফাজতে ইসলাম যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং সেই ঐক্য অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন আরো সংহত এবং মজবুত, আগামী দিনে বাংলাদেশকে ইসলামের সঠিক ধারায় পরিচালিত করার জন্য, ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিক যে কোনো অঙ্গন থেকে ইসলামের উপর যে কোনো আঘাত আসবে, সেই আঘাতকে হেফাজতে ইসলাম অতীতের মতোই সেই তার সর্বশক্তিমত্তা নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে মাঠে অবতীর্ণ থাকবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর কাছে সহযোগিতা চাই, দোয়া চাই যে হেফাজতে ইসলাম যেন তার ঐতিহাসিক ভূমিকা আগামী দিনেও অব্যাহত রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। একটা কোশ্চেন ছিল, আপনি আপনার বক্তব্যে সামগ্রিকভাবে বলেছেন যে আমাদের ওলামায়ে দেওবন্দের যে মাসলাক আলোচনা তর্জমা কোরআন ভিত্তিতে বিশেষ করে আমাদের সেই নির্দেশনা আপনারা নিরন্তরভাবে মেনে চলার জন্য বদ্ধপরিকর। চলমান যে বিবাদ বা যে প্রশ্ন তাদের যেটা আলোচিত, সেটা হচ্ছে ইসমত আম্বিয়া আর আজমত সাহাবার বিষয়ে আমিরে হেফাজতের যে বর্তমান অবস্থা, সেই অবস্থার বিষয়টা আপনারা সাংগঠনিকভাবে বা আপনি নিজে আল্লাহ হিসেবে কিভাবে দেখছেন বা আপনার এই ব্যাপারে মন্তব্য? এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে যে বিষয়ে চিন্তা এবং আকীদার মত পার্থক্য আছে। তার প্রথম বিষয় হলো ইসমতে আম্বিয়া তথা সকল নবীগণ মাসুম এবং নিষ্পাপ, আর দ্বিতীয় হলো আদালতে সাহাবা তথা সকল সাহাবী
সাহাবীদের জামাত এটা মেয়ারে হক, সত্যের মাপকাঠি। এই দুই বিশ্বাস, এটা কোরআন সুন্নাহর আলোকে ব্যর্থহীনভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতের বিশ্বাস। কাজে এই বিশ্বাস থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের অকাট্য বিশ্বাস। আমাদের পূর্বসূরীদের থেকে, বিশেষ করে আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি যে তিনি বুখারী শরীফের যে বঙ্গানুবাদ করেছেন তার পরিশিষ্টের মধ্যে এই দুই বিশ্বাসের উপর তিনি একটা ঐতিহাসিক প্রামাণ্য তিনি লিখনি জাতির কাছে রেখে গিয়েছেন। সেই বক্তব্যগুলোই আমাদের বক্তব্য, এটা আমাদের দলীয় বক্তব্য, এগুলো আমাদের সাংগঠনিক বক্তব্য এবং আমাদের ঘোষিত, আমাদের অনুসৃত মৌলিক নীতির মধ্যে এইটাও একটা নীতি যে আমরা সকল আম্বিয়া ইকরামকে মাসুম মনে করি, নিষ্পাপ মনে করি এবং সাহাবীদেরকে আমরা সত্যের মাপকাঠি এবং তাদের নির্ভরযোগ্যতাকে আমরা প্রশ্নহীন মনে করি। এই ব্যাপারে কোনো দ্বিধা বিভক্তির, কোনো সংশয়ের, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। যারা এই বিশ্বাসকে বিশ্বাস হিসাবে, আকীদা হিসেবে ধারণ করে না, আমরা এটাকে তাদের সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহী বলে মনে করি। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ বলেছেন আপনার 24 পরবর্তী আমাদের যে আন্দোলন, যে সক্রিয় অংশগ্রহণ সেটা আমরা দেখতে পেয়েছি এবং হেফাজত ইসলামের আন্দোলন আমরা দেখতে পেয়েছি। এখন যেটা হচ্ছে খেলাফত মজলিস এবং হেফাজত ইসলাম দুটি আলাদা ভিন্ন সংগঠন। আপনি বলছেন 24 পরবর্তী একটা ঐক্য গড়ে উঠেছে, সেটাকে রাজনৈতিক নয়। আপনি বলতে চাচ্ছেন সেটা রাজনৈতিক ঐক্য নয়, যেটা 24 পরবর্তী হচ্ছে সেটা 24 পরবর্তী রাজনৈতিক ঐক্য। এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের আকীদা ভিত্তিক ঐক্য। এই কথাটা কি ক্লিয়ার করতে চেয়েছেন আপনি? না, আমি বলতে চাইছি হেফাজতের মধ্যে আমাদের যে ঐক্য, এটা হলো আকীদা ভিত্তিক ঐক্য। এখানে হেফাজতভুক্ত যে রাজনৈতিক দলগুলো আছে তারা হেফাজতের পক্ষ থেকে ঘোষিত আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ। আর হেফাজতের বাইরে আমাদের যে রাজনৈতিক ঐক্য আছে সেটা নিছক রাজনৈতিক ঐক্য, সেখানে আকীদা এবং আদর্শের ঐক্যের বিষয়টা নেই। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে বলা হয়, আজকে যে আগমন সেটা একটু বলবেন। আরেকটা বিষয় হচ্ছে আজকে আপনারা যে বিষয়টা নিয়ে আসছেন, এখানে মূলত সারা দেশ দুই বিষয়টা আলোচিত হচ্ছে। 11 দিন অন্তর্ভুক্ত যে সমস্ত ইসলামী দল আছে যারা হেফাজতের সংযুক্ত রাখে তাদের কিছু বিষয় আজকের গঠিত পর থেকে তাহলে আমরা মনে করবো সেই বিবাদটা মিটে গেছে। তারা 11 দলের সাথে থেকে দেশ এবং মানবতা বা স্বাধীনতা করতে আন্দোলন সংগ্রাম করলে আর কোনো হেফাজতের পক্ষ থেকে এর ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা? আমি এই কথাটাই শুরুতে আমার বক্তব্যের মধ্যে এনেছিলাম যে হেফাজতের ব্যাপারে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং এটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে হেফাজতের মধ্যে বিভক্তি আছে, বিভেদ আছে। আমরা আমির হেফাজতের উপস্থিতিতে এবং আমাদের সিনিয়র সকল নেতৃবৃন্দ, এখানে হাটহাজারী মাদ্রাসার প্রতিনিধি আছেন, এখানে অনুপুরের বিশ্ব হুজুর আছেন এবং আমাদের ফাকুল মাদারেসের এই মহাসচিব সাহেব আছেন, এই সকল সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নাই, কোনো বিভ্রান্তি নাই এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমির হেফাজত যে বক্তব্য অব্যাহতভাবে দিয়ে চলেছেন সেই বক্তব্যের মধ্যে আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা অত্যন্ত দৃঢ় এবং মজবুত। কাজেই হেফাজতের মধ্যে বিভক্তি আছে বা কাউকে হেফাজত থেকে বাদ দেওয়ার কোনো আলোচনা হয়েছে, এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে পারস্পরিক আলাপ আলোচনার প্রয়োজন ছিল যাতে কোনো ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে প্রচারিত হতে না পারে। এই জন্য আমির হেফাজত একটা সাব কমিটি করে দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনার মাধ্যমে আমরা আবার যেন আমাদের আদর্শগত আকীদাগত ঐক্যের কথাটা পুনর্ব্যক্ত করতে পারি। কাজে সেই হিসাবে আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহর নেতৃত্বে হেফাজতের আমিরের পক্ষ থেকে গঠিত সাব কমিটি সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর আজকে আমরা আবার এই বক্তব্য আমিরের হেফাজতের সকাশে এসে পুনর্ব্যক্ত করছি যে হেফাজতের মধ্যে কোনো বিভক্তি নেই। দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে হেফাজত তার অব্যাহত ভূমিকা ঐক্যবদ্ধভাবে পালন করে যাবে।